আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যেহেতু সামনে ঈদ, ঈদের আমেজ সবার বাড়িতে লেগে গেছে। যদিও এটা হচ্ছে কুরবানির ঈদ। তো আমাদেরও ঈদ শুরু হয়ে গেছে। ঈদের ১ সপ্তাহ আগেই আমাদের কোরবানির ছাগল নিয়ে এসেছে এবং ব্যাগ ভর্তি করে আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে। তো যাই হোক, সেগুলোই আজ আপনাদের সাথে দেখাবো। এই যে জানালা দিয়ে আমি কোরবানির ছাগল দেখছিলাম, যেহেতু বাইরে অনেক মানুষ ছিল বা দূর থেকে দেখছিল। তো তারপরে এই যে বিকালবেলা আমি যে এখানে ছাগলের পাতা বেঁধে দিয়েছিলাম খাওয়ার জন্য। তারপরে এই যে বসেছিলাম এখানে। ছাগলটা খুবই ভালো এবং প্রচুর পরিমাণে খায় আর মানে খুবই শান্ত, বেশি দুষ্টুমি করছিল না। তো এই ছাগলটাই আমাদের কোরবানির জন্য কিনে আনা হয়েছে। তো এই দেখেন ছাগলটা খুবই সভ্য। আমি তো ওর কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো কোনো রকম দুষ্টুমি করেনি। আমি শুধু ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম আর যেরকম মাথা দিয়ে এরকম করছিল। তো অনেকক্ষণ ওর কাছে ছিলাম, তারপরে ওর কাছ থেকে চলে আসলাম আপনাদের সাথে, যে আপনাদের ভাই অনেকগুলো ঈদের বাজার করেছে। তো সেগুলোই আপনাদের সাথে আজ আমি শেয়ার করব কী কী বাজার করেছে। যেহেতু কোরবানির ঈদ মানেই হচ্ছে পশু কোরবানি দেওয়া। অনেকে গরু, উট, দুম্বা অনেক কিছু দেয়। তো আমাদের প্রতি বছরই ছাগল কোরবানি দেয়। যেহেতু আমার শ্বশুর গরুর মাংস খায় না, আমার ছেলে মানে আমার দাদি শাশুড়ি অনেকে আছে গরুর মাংস খায় না, এজন্য। তো যাই হোক, আমি ওখান থেকে চলে আসলাম। আসার পরে এখন এই যে রুমের মধ্যে এসে এই দেখেন আপনাদের ভাইয়া কাল এক ব্যাগ ভর্তি বাজার করে এনেছে। তো কি কি এনেছে আমি এখনও দেখিনি, তো এখন দেখব যে কি কি এনেছে। তো চলেন দেখি কি কি এনেছে। আর হ্যাঁ, সবাইকে কিন্তু অগ্রিম ঈদ মোবারক। অবশ্যই কিন্তু আমাদের বাড়িতে আসবেন, কারণ আমাদের বাড়িতে কিন্তু গোশের সাথে সাথে কিন্তু আর এক সালাদও পাবেন, সেটা হচ্ছে শসা। তো যাই হোক, এই যে এখানে দারুচিনি নিয়ে এসেছে। আর এই যে প্রতি বছরের মতো এই যে এখানে বনফুল এই প্যাকেট সেমাই নিয়ে আসে, আমাদের 2 রকমের সেমাই নিয়ে আসে। আর বাড়িতে অন্যান্য জিনিসপত্র আমরা রান্না করি। তো এখানে এই 2টা সেমাই আর বনফুল আর একটা আছে, এই 2টা সেমাই নিয়ে আসে। আর এই যে এখানে শুকনো মরিচ অল্প করে আনতে বলেছিলাম, কারণ প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে এত শুকনো মরিচ যে কুটতে পারবো না, যেহেতু আমরা ঢেঁকিতে কুটবো। তারপরে যেখানে তেজপাতাও গত ঈদের গুঁড়া করে রাখছিলাম, সেগুলো আছে, এই জন্য তেজপাতা কম করে আনতে বলেছি। তো এখানে যে লাইফবয় সাবান, 2টা সাবান নিয়ে এসেছিলো, একটা হচ্ছে আমার শাশুড়ির আর একটা হচ্ছে আমার। আবার আপনারা ভাবেন না কেউ যে এখানে কোনো দ্বন্দ্বের জন্য না, তার হচ্ছে গায়ে অ্যালার্জি, এই জন্য অন্যান্য সাবান নিলে তার নাকি চুলকায়, এই জন্য লাইফবয় সাবানটা। এখানে এই যে তীরের কোম্পানির এই যে চিনি, 1 প্যাকেট চিনি। এখানে আরও অনেক প্রকার মশলা ছিল, দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, এগুলোও ছিল। তো এখানে যে মিষ্টিও নিয়ে এসেছিলো 2 প্যাকেট। আমাদের 2 রকমের মিষ্টি নিয়ে আসে, মিষ্টি আর হচ্ছে চিনি। যেহেতু আমার মনে হয় যে চিনির থেকে মিষ্টি দিয়ে রান্না করলে সেমাই আমার কাছে বেশি মজা লাগে। তো এখানে অনেক প্রকারের মশলাই নিয়ে এসেছিলো। আর এই যে এটা কি মশলা আমি আসলে বুঝতে পারতেছিলাম না, চিনতে পারতেছিলাম না। তো আপনাদের ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কি মশলা, তো সে বলল যে জানি না, দোকানদার আঙ্কেল দিল তাই নিয়ে আসলাম। তো আপনারাও অবশ্যই বলবেন তো কমেন্ট করে যে এগুলো কি মশলার নাম কি। এই যে দেখেন আমি দেখাচ্ছি। তো এখানে ছিল জিরা আগেও এমন অনেকগুলো নিয়ে এসেছিলো, সেগুলো ছিল। আর ওখানে আছে যে ডাউল, যেটাতে আর কি ঈদের দিন আমরা খিচুড়ি রান্না করি। প্রত্যেক ঈদের দিন আমরা হচ্ছে খিচুড়ি রান্না করি, কারণ ঈদের দিন সকালবেলা আমার মনে হয় খিচুড়ি রান্নাটাই বেশি মজা লাগে। তো যাই হোক, এই যে এখানে দেখেন এই মশলাপাতি আর এই জিনিসপত্র আমাদের ঈদের বাজার। আর অন্যান্য টুকিটাকি যদি কিছু থাকে তাহলে কমেন্ট করে আপনারা আমাকে বলবেন তো আপু এবং ভাইয়েরা, সেগুলো আমরা হচ্ছে কিনে রাখবো। তো যাই হোক, এখন আবার এগুলো প্যাকেটে করে রেখে দেব, কারণ কালকে হচ্ছে এগুলো আবার ভেজে ঢেঁকিতে কুটতে যাব। যেহেতু আমরা গ্রামের মানুষ,
ব্লেন্ডার আমার আছে, তারপর আমার কাছে মনে হয় যে ঢেঁকিতে কোটাই বেশি ভালো লাগে, তো এই জন্য ঢেঁকিতে করতে যাব এগুলো। তো আমি আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের সাথে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। তো এখানে যে কিশমিশ, তো এই কিশমিশ দেখলে আমার খেতে মন চায়। অনেকগুলো নিয়ে এসেছিলো, এখান থেকে আমি এই যে কিছু বের করে এখন এই কিশমিশগুলো খাবো। আমার কাছে কিশমিশ খেতে কিন্তু খুবই পছন্দ। তো আপনারা কে কিশমিশ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকের ভিডিওটি একটু লং হয়ে গেল, তো যাই হোক আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে অগ্রিম ঈদ মোবারক এবং ঈদ সবার ভালো কাটুক। অনেক অনেক ভালো থাকেন সবাই। আসসালাম।